রাউটিং মডিউল, হোম মডিউল, এখানে অ্যাপ মডিউল, অ্যাপ রাউটিং মডিউল। ঠিক আছে, দেখছেন সিমিলারিটি পাইছেন এখানে? হ্যাঁ মানে হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে দেখেন হোম মডিউলের মধ্যে আমরা হচ্ছে এই দুইটা কম্পোনেন্ট যে ক্রিয়েট করলাম, এই যে পেজেস, অ্যাবাউট পেজ আর এক্সপ্লোরার পেজ, এই দুইটাকে ডিক্লারেশনের মধ্যে ডিক্লেয়ার করে দিছি। যেমন এখানে আমি বলছিলাম যে কোনো কম্পোনেন্টস যদি আমরা ইমপ্লিমেন্ট করি, ওইটাকে আমাদের অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে চিনাই দিতে হয়, মানে ওকে জানাইতে হয় যে এটা একটা কাস্টম কম্পোনেন্ট আমি ক্রিয়েট করছি, ইন ফিউচার আমি এটাকে ইউজ করব, মানে তোমাকে দিয়ে আমি এই কম্পোনেন্টগুলি ইউজ করব। সো এটা আমরা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনকে ডিক্লেয়ার করে বলে দিলাম। এখন ইম্পোর্টস প্রপার্টিটা দেখেন, এখানে কিন্তু কোনো কম্পোনেন্টস কিংবা কোনো কিছু নাই, এখানে হচ্ছে কমন মডিউল ইম্পোর্ট করা হয়েছে, হ্যাঁ, আর হোম রাউটিং মডিউল ইম্পোর্ট করা হয়েছে। কমন মডিউলের কাজটা কি, ওই যে আমরা ডিরেক্টিভ গুলি দেখছিলাম না অ্যাঙ্গুলারের, এনজি ইফ, এনজি সুইচ, তারপর হচ্ছে কি হ্যাঁ আপনার অ্যাঞ্জেলো। এই যে হ্যাঁ, এই ওই যে কম্পোনেন্ট গুলি ক্লিক, এনজি মডেল, এগুলি হচ্ছে এই মডিউলের মধ্যে আছে, হ্যাঁ, এই মডিউলের মধ্যে আছে। সো এটা যদি আমরা ইম্পোর্ট না করি, আমরা ng if এগুলি ইউজ করতে পারবো না, ng if loop এগুলি আমরা, ng for এগুলি আমরা ইউজ করতে পারবো না। সো এই জন্য আমরা এই কম্পোনেন্ট মডিউলটাকে দেখাইছি, এটা আমরা দেখবো, হ্যাঁ, যখন হচ্ছে আমরা এই মডিউলের আরো কম্পোনেন্ট ক্রিয়েট করব তখন দেখবো যে এটা কেন দরকার, মানে এই যে কম্পোনেন্ট কমন মডিউলটা কি কাজ করে, এটা একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের যে কখন আমরা এই যে ইম্পোর্টের মধ্যে মডিউল ইম্পোর্ট করবো, হ্যাঁ। কিন্তু এটা ধরে নেন যখন আমরা ইম্পোর্টস করব তখন হচ্ছে তার মানে আমরা এই যে হোম মডিউলের মধ্যে কিছু কমন ফিচার অ্যাড করতেছি অন্য মডিউল থেকে। এটা কিন্তু দেখেন অ্যাঙ্গুলার কমন থেকে আসছে, যে অ্যাঙ্গুলার থেকে আসছে, ওকে, অ্যাঙ্গুলার থেকে আসছে, এটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা না। তারপর হচ্ছে আমরা যদি রাউটিং এ যাই, এখানে দেখেন এই যে আমাদের অ্যাপ রাউটিং এর মতোই হোম রাউটিং আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ রাউটিং, এটা হচ্ছে আমাদের হোম রাউটিং। সো আগে আমরা যে জিনিসটা করছিলাম অ্যাপ রাউটিং এর মধ্যে, আমরা এখানেই ডিরেক্টলি বলে দিছিলাম যে এটা হচ্ছে আমাদের হোম কম্পোনেন্ট, ঠিক আছে, এভাবে লিখছিলাম, তাই না? কিন্তু এখন আমরা লেজি লোড করতেছি। লেজি লোড করতেছি এই কারণেই, ধরেন আমাদের অ্যাপ্লিকেশনে অনেকগুলি ফিচার্স আছে, যেমন এটা হচ্ছে আমাদের হোম মডিউল, মানে হোম ফিচার্স, যেটা যেখানে আমরা যে কমন পেজ যেগুলি থাকে, এই আপনার কন্ট্যাক্ট পেজ, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে এই অ্যাবাউট পেজ, টার্মস এন্ড কন্ডিশন পেজ, মানে এইসব যে পেজগুলি কোনো ফাংশনালিটি দরকার নাই আমাদের, ঠিক আছে, তো ওই পেজগুলি হচ্ছে আমরা হোম মডিউলের মধ্যে রাখবো। কিন্তু ইন কেস ধরেন আমাদের একটা আছে, মডিউল আছে প্রোডাক্টস, ঠিক আছে, প্রোডাক্ট মডিউল, এখানে কিন্তু আমাদের অনেক ফাংশনালিটি আছে, যেমন ধরেন প্রোডাক্ট অ্যাড এর অপশন থাকতে পারে, প্রোডাক্ট ডিলিট এর অপশন থাকতে পারে, তারপর হচ্ছে অর্ডার অপশন থাকতে পারে, চেক আউট অপশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে এই প্রোডাক্টের মধ্যে, মানে এটা অনেক ক্রিটিক্যাল একটা মডিউল চিন্তা করতে পারে। আচ্ছা, সো ইন কেস ইন ফিউচার আপনার মনে হলো যে আমি আরেকটা অ্যাপ্লিকেশনে আমার এই ফিচার্সটা নিয়ে যাব, কিন্তু আমার হোম মডিউলে কোনো এফেক্ট যাতে না পড়ে, সো আপনি চাইলে এই মডিউলটাকে ডিলিট করে দিতে পারেন অ্যাপ্লিকেশন থেকে, ঠিক আছে। এতে করে কি হবে, আপনার ওই যে টার্মস এন্ড কন্ডিশন পেজ কিংবা আপনার কন্ট্যাক্ট পেজ কিংবা হোম পেজ, এর মধ্যে কোনো এফেক্টস পড়বে না, ঠিক আছে, কারণ আমরা হোম মডিউলটাকে ওইভাবে ইমপ্লিমেন্ট করছি, ও নিজস্ব কম্পোনেন্ট, পেজ, রাউটিং, সার্ভিসেস, এগুলি দিয়ে আমরা একটা হোম মডিউল ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা, এটা গেছে একটা বেনিফিট। আর আরেকটা বেনিফিট হচ্ছে, ধরেন আপনি হচ্ছে এখন হোম পেজে আছেন, ঠিক আছে, ধরেন এখানে আপনি হোম পেজে আছেন, আপনার অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনার এই যে কম্পোনেন্ট গুলি দেখতেছেন, এই যে অ্যাবাউট পেজ, এক্সপ্লোর পেজ কিংবা আরো যাই অ্যাড করেন, জাস্ট এই ব্লক অফ কোডটাকে ও ডাউনলোড করবে, মানে আপনার ব্রাউজারে, ঠিক আছে। কিন্তু আপনি যে পর্যন্ত এখানে প্রোডাক্টে না যাবেন, ধরেন এখানে আপনার প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই প্রোডাক্ট রাউটিং এ না যাবেন ওই পর্যন্ত আপনার এই প্রোডাক্টের যে কম্পোনেন্টস আছে, মডিউল, রাউটিং, এগুলিও আপনার ডাউনলোড করবে না সার্ভার থেকে। মানে যখন অ্যাপ্লিকেশনটা লোড হইতে থাকে, তখন হচ্ছে ও যখন আপনার এই জিনিসটা দরকার, এই মডিউলটা দরকার, তখনই ও মানে আপনার ওয়েবসাইটে রিকোয়েস্ট করবে সার্ভারে, তখন হচ্ছে আপনাকে এই মডিউলটাকে আপনার ব্রাউজারে পাঠিয়ে দিবে,
বুঝাইতে পারছি কনসেপ্টটা, নাকি আবার বলবো? আরেকবার বলেন ভাই। না আচ্ছা আমার ঠিক ভাই আছে। একটা প্রশ্ন ছিল কি, যে আপনার অ্যাপ ডট মডুল টিএস, এটা তো আপনার মূলত প্রজেক্টটাকে রান করতেছে। হ্যাঁ তাহলে আমরা যে হোম মডিউলটা তৈরি করলাম, তাহলে হ্যাঁ হোম মডিউলের ভিতর যে হোম মডিউলটা তাহলে অ্যাপ ডট কম্পোনেন্টের মধ্যে চিনবে কিভাবে? আচ্ছা, এটাই আমি বলতেছিলাম যে এই যে রাউটিংটা যে দেখছেন এখানে, দেখেন হ্যাঁ এই হ্যাঁ। যে লোড যে চাইল্ড, ঠিক আছে, এখানেই আমরা বলে দিছি যে তুমি এটা লোড করবা যখন আমি এই রাউটে যাব। আচ্ছা, ধরেন আমি হচ্ছে এখানে এখন এই রাউটিং এ আছি, ধরেন এখানে আমার হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট। সো যখন আমি প্রোডাক্টে যাব, প্রোডাক্ট রাউটে যাব, তখন যাতে আমার প্রোডাক্ট মডিউল গুলি, মানে প্রোডাক্ট মডিউলটা লোড হয়। এখানে যদি প্রোডাক্ট মডিউল নেই, কারণ এটা এরর দিবে প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট মডিউল লোড হয়। সো এই জিনিসটা হচ্ছে লেজি লোড করতেছে, মানে এটা হচ্ছে আপনার যখন আপনি হোম পেজে থাকবেন, আপনার ব্রাউজার, এই যে ব্রাউজার একটা রিকোয়েস্ট করবে আপনার সার্ভারে, যেখানে আপনি অ্যাপ্লিকেশনটা হোস্ট করে রাখবেন, ঠিক আছে। তো ও কি করবে, ও দেখবে যে আপনি এই রাউটে আছেন, এই যে, ঠিক আছে, হোম রাউটে আছেন, তো ও খালি আপনাকে এই হোম মডিউলে যা আছে সব ডাউনলোড করবে আপনার ব্রাউজারে, সার্ভার থেকে ব্রাউজারে ডাউনলোড করবে। আবার আপনি যখন প্রোডাক্টে যাবেন, আচ্ছা ডাউনলোড করলো, কিন্তু আপনার এই প্রোডাক্ট মডিউল ও ওই সময় ডাউনলোড করবে না। আপনি যখন প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট রাউটসে, তখন হচ্ছে এই, ওকে, এই হচ্ছে গিয়ে কল করবে আপনার সার্ভারে, এই রাউট হচ্ছে আপনার সার্ভারে কল করবে। দেন প্রোডাক্ট, এখানে যদি আমরা একটা প্রোডাক্ট মডিউল অ্যাড করব, প্রোডাক্ট মডিউলটাকে ও ডাউনলোড করবে, ঠিক আছে, মানে যখন যে পোর্শনটা দরকার অ্যাপ্লিকেশনের, ওইটা হচ্ছে ও সার্ভার থেকে ডাউনলোড করবে। আচ্ছা, এটা আমি দেখাবো যখন হচ্ছে গিয়ে আরো ডিটেলসে দেখাবো, যখন আমরা প্রোডাক্ট মডিউলটাকে অ্যাড করব, ঠিক আছে। কিন্তু আপাতত ধরে রাখেন যে আমরা এই যে মডিউলকে চিনাই দিয়ে অ্যাপ্লিকেশনকে বলতেছি যে তুমি এই রাউটে যাবা আর এটাকে লেজি লোড করবা, মানে এই হোম মডিউলটাকে, প্রোডাক্ট মডিউলটাকে লেজি লোড করবা, ওকে। ওকে। আচ্ছা, এই জিনিসটা একটু কমপ্লেক্স মনে হবে ইনিশিয়ালি, কিন্তু পরবর্তীতে মানে যখন আরো কাজ করব আমরা, তখন ক্লিয়ার, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ভাই আমরা মানে যতগুলা মডিউলেই ইনপুট করি না কেন, সবগুলোকে আমাদের এই রাউটিং এর মধ্যেই বলে দিতে হবে। হ্যাঁ, রাইট। সো এখানে আমাদের যে অ্যাপ মডিউল, অ্যাপ রাউটিং মডিউলে বলে দিতে হবে, ঠিক আছে। আপনি এখানে যতই রাউট মানে মডিউল ক্রিয়েট করেন না কেন, কোনো কাজ হবে না যদি আপনি এখানে বলে না দেন, এই যে রাউটিং এ এখানে বলে না দেন, ওকে। এখানে আপনার রাউটিং এ চিনাই দিতে হবে। সো রাউটিং এ চিনাই দেওয়ার কারণেই ও হচ্ছে কি আপনার এই হোম মডিউলে যাবে। আচ্ছা, আমি এটাকে আরো ডিভাইড, ভাঙে ভাঙে বুঝাই দিতেছি। ধরেন আপনার একটা রিকোয়েস্ট করলো এখানে, এটা হচ্ছে আপনার ব্রাউজার, ঠিক আছে। এই ব্রাউজার হচ্ছে আপনার একটা রিকোয়েস্ট সেন্ড করবে আপনার সার্ভারে, সার্ভার, হ্যাঁ। আচ্ছা, সার্ভারে রিকোয়েস্ট করলো একটা রাউট দিয়ে, সেটা হচ্ছে গিয়ে ধরেন domain.com, ওকে। আচ্ছা, সো এই ব্রাউজার যখন আপনি domain.com এ যাবেন, সার্ভার কি করবে, আপনার সবগুলি রাউট চেক করবে, মানে অ্যাঙ্গুলার যে সার্ভারটা থাকবে হচ্ছে গিয়ে এই সবগুলি রাউট চেক করবে। চেক করার পর ও দেখবে যে আপনি এখন এই মেইন মানে হোম রাউট মডিউলের জন্য রিকোয়েস্ট পাঠাইছেন। তো সার্ভার এখানে প্রসেস করে আপনাকে যে জিনিসটা রিটার্ন দেবে, সেটা হচ্ছে কি আপনার এই হোম মডিউল যে কোডগুলি আছে ওগুলি সব রিটার্ন করে দেবে, ঠিক আছে। ধরেন এখানে আপনি হোম মডিউলে যা আছে ওগুলি সব রিটার্ন পাবেন, ঠিক আছে। সো সার্ভার হচ্ছে আপনাকে হোম মডিউলটা রিটার্ন করবে। তো হোম মডিউলের মধ্যে আপনার আমাদের আছে এক্সপ্লোরার কম্পোনেন্ট আছে না, যেটাকে আমরা এখানে ডিক্লেয়ার করছিলাম, এই যে হোম রাউটিং এ রুট হিসাবে, দেখছেন এই যে পার্টটা হ্যাঁ। হচ্ছে আমাদের রুট, ঠিক আছে, রুট। সো ও হচ্ছে কি এটাকে লোড করবে, ওকে, এই কম্পোনেন্টটাকে যে এখানে লোড করবে। যদি আমি এখানে রুটে যাই, ধরেন আমি একটা রিকোয়েস্ট করলাম
আমার সার্ভারে রিকোয়েস্ট গেল, আমার হোম এক্সপ্লোরার পেজটাকে ও পাঠাইলো। এতখানি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই, এতখানি বুঝছি। আচ্ছা, এটা গেল। এখন আপনি যদি আবার আরেকটা রিকোয়েস্ট পাঠান, মানে এখানে যদি আবার সার্ভার আরো একটা রিকোয়েস্ট পাঠান, এটা ডোমেন ডোমেন স্ল্যাশ অ্যাবাউট, ঠিক আছে, ডোমেন স্ল্যাশ অ্যাবাউট এটা দিয়ে পাঠান। ও ও কি করবে, ও কিন্তু এখানে দেখবে যে আপনাকে অলরেডি ও হোম মডিউল পাঠাই দিছে, ঠিক আছে। আর হোম মডিউলের মধ্যে আপনার এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে। সো ও কি করবে, ওইখানে আর ও মডিউলটা সেন্ড করবে না। ও হচ্ছে গিয়ে মানে আপনি যখন সার্ভারে রিকোয়েস্ট করবেন ইনলাইন, তখন হচ্ছে ও আপনাকে হোমের এই অ্যাবাউট পেজের যে কন্টেন্টটা আছে ওইটাকে আপনাকে রিটার্ন করে দেবে। যেমন ধরেন আমি যদি এখানে অ্যাবাউটে যাই তখন হচ্ছে গিয়ে আপনার অ্যাবাউট পেজটা রিটার্ন করে দিচ্ছে। এই যে দেখেন অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট। আচ্ছা, সো এটা হচ্ছে কি আপনার একটা বেসিক মডিউলের ফিচার্স। আচ্ছা, এটা থাক আপাতত। আমরা আরো প্রোডাক্টে যখন যাব তখন হচ্ছে কি আরো দেখাবো যে মানে এটা কিভাবে কাজ করতেছে। ওকে, এটা গেল আমাদের মানে পেজের কাজটা, ঠিক আছে। আমরা দুইটা পেজ ক্রিয়েট করছি হোম মডিউলে। এখন হচ্ছে আমরা কম্পোনেন্টসটা ক্রিয়েট করব। মানে কম্পোনেন্টস ক্রিয়েট করে দেখবো যে আমরা কিভাবে এই মানে এই যে হোমের মধ্যে যে হোম মডিউলে যে কম্পোনেন্টস থাকবে এটাকে আমরা কিভাবে আমাদের এই এক্সপ্লোরার কিংবা অ্যাবাউট পেজে ইউজ করতে পারি। ওকে, সো এখন যদি আমি আবার একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, জেনারেট কম্পোনেন্টস হোম মডিউল। আগে ছিল আমাদের পেজের মধ্যে, এখন এই যে পেজেস, কিন্তু এখন হচ্ছে আমরা কম্পোনেন্টসে যাব। হ্যাঁ, কম্পোনেন্টস স্ল্যাশ হ্যালো কম্পোনেন্ট। আচ্ছা, হ্যালো থাকলেই হবে কম্পোনেন্ট। এখানে আমি কোনো পেজ টেজ ইউজ করব না। এখানে পেজ ইউজ না করলে কি হবে, ও জাস্ট হ্যালো কম্পোনেন্ট ক্রিয়েট করবে। এই যে দেখেন এখানে হ্যালো একটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে আমি যদি হোম মডিউলে যাই, দেখেন এখানে আমার ডিক্লারেশনের মধ্যে হ্যালো কম্পোনেন্ট অ্যাড করে দিছে। আচ্ছা, আমি যদি আপাতত এটা রিমুভ করে দেই, আমি কি এটা ইউজ করতে, এই হ্যালো কম্পোনেন্টটা কি ইউজ করতে পারবো আমার কোনো পেজের মধ্যে? ধরেন আমি এক্সপ্লোরার না, পেজের পাবো মধ্যে না। হ্যালো কম্পোনেন্টে, আচ্ছা আচ্ছা, এখানে ও কি কম্পোনেন্ট, ঠিক আছে, এটা আমি ইউজ করতে পারতেছি না কারণ ও বলতেছে যে ও এরকম কোনো কম্পোনেন্ট চিনেই না। সো এই জন্য হচ্ছে আমার হোম কম্পোনেন্টে আমি এটাকে রাখলাম। আর এখানে যদি এই সেভ দেই, অ্যাপ হ্যালো, দেখেন এখন যদি আমি হোম পেজে যাই, এটা আমি হোম পেজে ইউজ করছি, হ্যালো ওয়ার্কস, ঠিক আছে, হ্যালো ওয়ার্কস। সো আমি যদি কম্পোনেন্ট হ্যালো কম্পোনেন্ট টিএস ফাইলের মধ্যে যাই, এই যে দেখেন হ্যালো, এখানে অ্যাপ হ্যালো। সো এই জন্য হচ্ছে কি আমি এখানে অ্যাপ হ্যালো ইউজ করতেছি। এটা তো মনে আছে সবার যে আমার এই যে সিলেক্টরের যে নামটা থাকবে এটাই হচ্ছে আমার এখানে কম্পোনেন্টের নাম হবে, তাই তো? ওকে, সো এখন আমার কোশ্চেন হচ্ছে, ধরেন আমি হ্যালো কম্পোনেন্টটাকে কি অ্যাপ কম্পোনেন্টে ইউজ করতে পারবো? মানে এই যে ফাইলটাতে ইউজ করতে পারবো এখানে অ্যাপ কম্পোনেন্টে? আমার তো এটা, আমি তো অ্যাঙ্গুলারে চিনাই দিলাম, হ্যাঁ, এখন এখন তো পারবো। এটা ইউজ করতে আচ্ছা, না ও এটা না, পারবো না। না, না, এটা তো হবে না। হ্যাঁ, এটা হবে না, হবে না। কারণ হচ্ছে কি আমার এই যে কম্পোনেন্টস এটা আমি হোম মডিউলে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। মানে এটা টোটালি আইসোলেটেড, মানে আমি এটা মানে আমার এই মডিউলের বাইরে কোথাও ইউজ করতে পারবো না। ওকে, সো আমার হচ্ছে কি এটা আমি সেপারেশন অফ কনসার্ন যেটাকে বলি, যে আমি আমার কম্পোনেন্টস গুলিকে মানে স্পেসিফিকলি ডিজাইন করছি যে আমার হোম মডিউলের সাথেই যাতে কাজ করে, অন্য কোনো মডিউলে ও এফেক্ট করতে না পারে, ঠিক আছে, কিংবা অন্য কোনো মডিউলে আমার এই মডিউলটা কোনো হ্যাম্পার না করে।
স্যারের সাথে সম্পর্ক আলাদা, ওকে, আপনার সাথে তো একটা গ্যাপ নিয়ে থাকা আচ্ছা লাগবে। এটা গেল। এটা বুঝা লাগবে না? সো এখন হচ্ছে দেখেন তার জন্য যে আমি রিমোট একটা কিভাবে ভার্সিটি আইসোলেটেড থেকে মোডে বলছে আছি, ভার্সিটি যেমন আমি আজকে বলছে এখানে আমার দেন কম্পোনেন্টস ক্রিয়েট করছি, মাস এখানে ওয়েট আমার করুন, পেজ বুঝছো? রাউটিং আছে, মানে হোম মডিউলে আমার রাউটিং আছে, আমার কম্পোনেন্টস আছে, আমি কমার্স মডিউল অ্যাঙ্গুলার থেকে ইম্পোর্ট করে নিছি যাতে আমি এনজি ইফ এনজি ফর এগুলি ইউজ করতে পারি। তারপর হচ্ছে কি এখন আমরা সার্ভিস ইমপ্লিমেন্ট করব। ওকে, সার্ভিস। সো এই যে আমি যে এই হোম মডিউলের জন্য যে সার্ভিসটা ইউজ করব, আমি এটা এখানেও ইউজ করতে পারবো যদি আমি এই মডিউলে আমার হোম মডিউল ইম্পোর্ট করি, কিন্তু আমরা ওই জিনিসটা খুব রিয়ারলি করি, মানে ধরতে গেলে আমরা করবোই না এই মুহূর্তে। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা হচ্ছে ধরেন এখানে আমি একটা সার্ভিসেস ফোল্ডার ক্রিয়েট করব। ভাই একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, আমরা তো অ্যাপ রাউটিং মডিউলের মধ্যে হোম মডিউলটাকে চিনাই দিছি। হ্যাঁ, তার মানে এখন রাইট। আমার হোম অ্যাপ মডিউলটা তো অবশ্যই আমার হোম মডিউলকে চিনতেছে। তাহলে আমার অ্যাপ কম্পোনেন্টের মধ্যে হোম মডিউলের যে কার্যক্রম সেগুলো পাচ্ছে না কেন? আচ্ছা, এটা পাইতেছে না কারণ হচ্ছে আপনার যে হোম মডিউল, ঠিক আছে এটা, আচ্ছা আমি আরেকটু দেখাই আপনাদেরকে, এখানে যদি মানে একটু সময় নিয়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে মানে আমাদের, সরি বলেছে, এটা ধরেন আমাদের অ্যাপ মডিউল। হ্যাঁ, অ্যাপ মডিউল, আমি এখানে আরেকটা মডিউল ক্রিয়েট করব, এটা হচ্ছে হোম মডিউল। এখানে আরো একটা যদি ক্রিয়েট করি, হয়ে গেছে। আচ্ছা, প্রোডাক্ট মডিউল, ঠিক আছে। এখন আপনি এই টপ থেকে বটমে ডাটা পাস করতে পারবেন, কম্পোনেন্ট সেন্ড করতে পারবেন। মানে অ্যাপ মডিউলে আপনি যাই ডিক্লেয়ার করেন, আপনার হোম মডিউল প্রোডাক্ট মডিউল সেটাকে ইউজ করতে পারবেন, কারণ এটা আমাদের মানে কোর মডিউল, মানে হেড মডিউল। ঠিক আছে, এটা আমাদের হেড মডিউল। আপনি এখানে যাই ইমপ্লিমেন্ট করবেন এটা ডিরেক্টলি আপনার প্যারেন্টসে মানে অ্যাপ মডিউলে ইউজ করতে পারবেন না, কিংবা আপনি এখানে এই প্রোডাক্ট মডিউলে ইউজ করতে পারবেন না, কারণ প্রোডাক্ট মডিউল আপনার হোম মডিউলকে চিনে না, আবার হোম মডিউল আপনার প্রোডাক্ট মডিউলকে চিনে না। ঠিক আছে, কিন্তু আপনি যে জিনিসটা করছেন, আপনি অ্যাপ মডিউলে এটার রাউটিংটা ইউজ করছেন। রাউটিং এ অ্যাপ মডিউলের রাউটিং এ আপনি হোম মডিউলের মডিউলকে বলে দিয়েছেন, কিন্তু আপনি হোম মডিউলকে মানে ইউজ করার জন্য অ্যাপ মডিউলকে বলেন নাই। আচ্ছা, এই জিনিসটা একটু আরো কনফিউশন হইতে পারে আপনাদের, যেটা হচ্ছে এখানে দেখেন আপনি লোড করতেছি, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি রাউটিং এর থ্রুতে বলে দিছি যে এটা লোড করো, কিন্তু এটা আমি ইম্পোর্ট করি নাই। ঠিক আছে, ইম্পোর্ট করি নাই। যদি আমি ইম্পোর্ট করতাম তাহলে হচ্ছে আমার এই হোম মডিউলের পেজেস কিংবা এই কম্পোনেন্টস আমি এটা ইউজ করতে পারতাম, কিন্তু এখানে আমি লোড করতেছি ডাইনামিকলি রাউটিং এর থ্রুতে। যখন আমি ভিজিট করব তখন হচ্ছে আমার হোম মডিউলটা ডাউনলোড হবে, সার্ভার থেকে ব্রাউজারে ডাউনলোড হবে, কিন্তু অ্যাপ মডিউলে ও কোনো ইমপ্যাক্ট করতে পারবে না। ঠিক আছে, অ্যাপ মডিউলে মানে ও কোনো এই যে কম্পোনেন্টস আছে, এই কম্পোনেন্টস অ্যাপ মডিউলে চিনবে না, কিন্তু অ্যাপ মডিউলের রাউটিং আমি বলে দিছি এই মডিউলটা সার্ভার থেকে ডাউনলোড করো। আবার যখন আমি ওই যে ডোমেন স্ল্যাশ প্রোডাক্টে যাব, এখানে প্রোডাক্ট হবে, যেটা দেখছিলাম না আমরা, প্রোডাক্ট হবে, তখন হচ্ছে ব্রাউজার এই মডিউলটাকে ব্রাউজারে ডাউনলোড করবে। ঠিক আছে, লোড করবে, ব্রাউজারে লোড করবে সার্ভার থেকে। তো এর মানে যখন লোড করবে তখন অ্যাপ মডিউল আমার এই যে কম্পোনেন্ট কিংবা সার্ভিসেস এগুলি কাউকে চিনবে না, কিন্তু আমি চিনাই দিতে পারবো যদি আমি এটাকে ইম্পোর্ট করি। হ্যাঁ, আমরা এটা দেখবো যে আসলে মানে অন্য মডিউল থেকে আমরা কিভাবে এই মানে অ্যাপ মডিউলের ডাটা ইউজ করতে পারি। এই জন্য আমরা দুইটা সেপারেট মডিউল বানাই, মানে যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করি
তখন হচ্ছে আমাদের দুইটা মডিউল থাকে, একটা হচ্ছে কোর মডিউল আর একটা হচ্ছে শেয়ারেড মডিউল। শেয়ারেড মডিউল, ঠিক আছে। সো এই দুইটা মডিউলের আসলে রেসপন্সিবল কি হয়, ধরেন আমি এখানে এটা বানাইলাম, এই মডিউল এখানেও থাক, মানে এই কমন মডিউল আমরা ইমপ্লিমেন্ট করি, যেটা হচ্ছে গিয়া মানে সব মডিউল চিনতে পারে, ঠিক আছে। এই একটা মডিউল আমরা এরকম ইমপ্লিমেন্ট করি শেয়ারেড মডিউল, মানে যেটাতে আমরা কমন কম্পোনেন্টস গুলি রাখি, যাতে আমরা সব মডিউলে এই শেয়ারেড মডিউলের কম্পোনেন্টস কিংবা সার্ভিসেস গুলি ইউজ করতে পারি, ঠিক আছে। আর কোর মডিউলটা আমরা রাখি যাতে যখন অ্যাপ্লিকেশন প্রথম স্টার্ট হয়, যাতে এই কোর মডিউলের ফাংশনালিটি গুলি আমরা অ্যাপ মডিউলে রাখতে পারি। এতে করে কি হয়, অ্যাপ মডিউলের মধ্যে লোড একটু কম পড়ে, মানে অ্যাপ মডিউলটা একটু ক্লিয়ার থাকে, নিট অ্যান্ড ক্লিয়ার। সো এই জিনিসটা, এই কনসেপ্টটা আমরা দেখবো আস্তে আস্তে। মানে এখন হচ্ছে আমি একটু আর একটু যাই, তারপর হচ্ছে আপনাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এই যে যদি আমার কখনো কোনো সার্ভিস কিংবা কোনো কম্পোনেন্ট প্রয়োজন পড়ে, মানে একটা কম্পোনেন্ট আমি হোম মডিউলে ইউজ করতে চাই কিংবা প্রোডাক্ট মডিউলে ইউজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা কিভাবে করব, ঠিক আছে। সো এটা আমরা দেখবো মানে নেক্সট স্টেপে, যখন আমরা প্রোডাক্ট মডিউলটা ক্রিয়েট করব, তখন হচ্ছে আমরা এটা মানে দেখার ট্রাই করবো যে আসলে এই সেম কম্পোনেন্ট আমরা কিভাবে ইউজ করব দুইটা মডিউল। ওকে, আচ্ছা। আচ্ছা। কিন্তু আপনার হোম মডিউলের কম্পোনেন্ট অ্যাপ মডিউলে চিনবে না যে পর্যন্ত আপনি এটাকে ইম্পোর্ট না করেন। যদি আমি এটাকে ইম্পোর্ট করি, যে হোম মডিউল যদি আমি এখানে ইম্পোর্ট করি, তাহলে আপনি এটারে ইউজ করতে পারবেন। এই যে দেখেন এখানে, এখানে ইউজ করতে পারতেছেন না, কারণ এখানে আমি এক্সপোর্ট করিনি। এখানে আমার এক্সপোর্ট করতে হবে। আমার হ্যালো কম্পোনেন্ট, ঠিক আছে। আচ্ছা, এনে বলতেছে যে ও অলরেডি একটা মডিউলের কম্পোনেন্ট হিসেবে ডিক্লেয়ার হয়ে গেছে। সো এটা হচ্ছে হোম মডিউলের কম্পোনেন্ট হিসেবে ডিক্লেয়ার হয়ে গেছে, এই কারণে এটা আমরা এখানে ইউজ করতে পারবো না। ওকে, সো এটা হচ্ছে আমাদের হয়তো আইদার একটা মডিউল এখানে রাখতে হবে, নাহলে ওই যে হোম মডিউলে নিয়ে আমাদের এই হ্যালো কম্পোনেন্টটাকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে মানে আমরা তো আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, সো নেক্সট হচ্ছে আমরা কি ক্রিয়েট করব, সেটা হচ্ছে সার্ভিস। আচ্ছা, সার্ভিসটা হচ্ছে এরকম জিনিস, ধরেন আপনি যখন এপিআই রিকোয়েস্ট করবেন, মানে সার্ভার থেকে ডাটা নিয়ে আসবেন, কিংবা এরকম অনেক ধরনের সার্ভিস থাকে, যেমন ফাংশনালিটি থাকে, যেগুলি হচ্ছে আমার মানে ডিফারেন্ট কম্পোনেন্টে সেম সার্ভিস ইউজ হইতে পারে, ঠিক আছে। যে অ্যাবাউট পেজে কিংবা এক্সপ্লোর পেজে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট পেজে এই জিনিসটা এই ইউজ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু সার্ভিস ইমপ্লিমেন্ট করি। সার্ভিসেস সার্ভিসেস সো সার্ভিসেস এর মধ্যে আমরা যে জিনিসটা করি, ওইটা জাস্ট একটা মানে সিম্পল ফাইল থাকে, যেটা হচ্ছে ধরেন হোম সার্ভিস ডট টিএস। আপনি সার্ভিসের প্যাটার্নটা এরকম থাকে, যেমন ধরেন এখানে ইনজেক্টেবল একটা অপশন থাকে। এই জিনিসটা হচ্ছে কি আপনার রেসপন্সিবল ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য। ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আমি একটু বলতেছি এখানে একটু সিম্পল করে। আচ্ছা, এখানে আমি হোম সার্ভিস ইমপ্লিমেন্ট করছি, কিন্তু আমি এই সার্ভিসটা মানে এই ক্লাসটা ইউজ করতে পারবো না। যেমন ধরেন এখানে যদি আমি একটা ফাংশন লিখি, এই সে হ্যালো সার্ভিস, ঠিক আছে। আমি এই সার্ভিসটাকে ধরেন এখানে আমি যদি সে হ্যালোর জায়গায় লিখতাম যে ফেচ ডেটা
কিংবা এনে এপিআই রিকোয়েস্ট কল করতাম সার্ভারে, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে ডাটা নিয়ে আসতো। সো আমি জাস্ট আপাতত একটা কনসোল লগ দিয়ে দেখাইতেছি যে আসলে সার্ভিসটা কিভাবে কাজ করে। কিন্তু সার্ভিসটা ইমপ্লিমেন্টেশনের মানে প্যাটার্ন হচ্ছে আপনি ওখানে ইনজেক্টেবলটা ইম্পোর্ট করবেন অ্যাঙ্গুলার কোড থেকে। এই ইনজেক্টেবল ডেকোরেটরটা হচ্ছে রেসপন্সিবল আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য, যাতে করে পরবর্তীতে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে এই সার্ভিসের মানে সার্ভিসটাকে কল করে একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এই কথাটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে নাকি যে কনস্ট্রাক্টরের মধ্যে সার্ভিস দিয়ে একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করা? আমরা তো নর্মালি সবাই জানি যে একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হলে যে মানে নিউ কিওয়ার্ড ইউজ করতে হয়, তাই না? এই নিউ কিওয়ার্ডটা দিয়ে আমরা একটা ক্লাসের অবজেক্ট কিংবা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। কিন্তু ডিপেন্ডেন্সির ইনজেকশনের কাজটা হচ্ছে ধরেন আপনার এই নিউ কিওয়ার্ডটা যাতে বারবার ইউজ করা না লাগে, আবার অনেক সময় আপনার কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার থাকলে এই প্যারামিটারগুলি যাতে সব প্যারামিটার পাস না করা লাগে, যেমন P1 P2 P3 এরকম প্যারামিটার পাস করা না লাগে, সেজন্য ডিপেন্ডেন্সি ইনজেকশন অনেক হ্যাঁ, অনেক একটা পাওয়ারফুল ফিচার্স, মানে যেটা হচ্ছে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? সো একটু আচ্ছা, বাইরে শুনেছে। এখন হচ্ছে আমরা একটা বেসিক হোম সার্ভিস ইমপ্লিমেন্ট করছি। এখানে আমরা এভাবে না ক্রিয়েট করে বাচ্চা। দেখালাম। তো এটা আমি যদি কাইটা দেই, মানে ডিলিট করে দেই, তো এখানে সার্ভিসটাও যদি আমি এখান থেকে ডিলিট করে দেই, আমি টার্মিনাল দিয়ে মানে একটা সার্ভিস ক্রিয়েট করতে যাই, এটা একটু আবার আপনাদেরকে কনফিউশনের মধ্যে ফেলতে পারে। হয়ে যাবে। যে অনেক সময় শুনবেন যে প্রোভাইডার্স হ্যাঁ, প্রোভাইডার্স প্রোভাইডার্স সার্ভিস ওয়ার্ডটাও শুনবেন, আবার প্রোভাইডার্স ওয়ার্ডটাও বাইরে যাবে শুনবেন। তো? ঠিক আছে, অ্যাঙ্গুলারে যখন কাজ করতে যাবেন। ঠিকই আছে। বাইরে যাবে। সো এটা আপনাদেরকে আসলে তোমার কি? কনফিউশনে ফেলাইতে পারে। যেমন আপনারা যদি অ্যাঙ্গুলার জেনারেটর মধ্যে যান, এন্টার দেন, এখানে ঠিক কোনো আছে, ও তো প্রোভাইডার্স নামে কিছু 5,000 টাকার পাবেন মতো না। এখন আমি ঠিক আছে, যে দেখেন এখানে কোনো প্রোভাইডার্স নামে কিছু নাই। এখানে দেখেন এই সরি সার্ভিস নামে কিছু পাবেন না আর কি। সো এই টাকা আচ্ছা, দেবো এই 3,000 টার্মিনালে আর এটা অ্যাড 1,000 টাকা করছে। খরচা করতে হবে। আচ্ছা, এটা নতুন অ্যাড করছে, আগে হচ্ছে গিয়ে এই সার্ভিস কমান্ডটা ছিল না। ওকে, সো এটা নতুন অ্যাড করছে। আগে শুধু এই টাকা দিতে হবে। প্রোভাইডার্স নামে একটা অপশন ছিল। আচ্ছা, ওটা প্রোভাইডার্স রিমুভ করে দিছে 13 এ। আমি গতকালকে ওটা আপডেট দিছিলাম অ্যাঙ্গুলার। আচ্ছা, প্রোভাইডার্স রিমুভ করে দিছে কমপ্লিটলি, এখন হচ্ছে ওরা সার্ভিসটাকে অ্যাড করে দিছে। আচ্ছা, আগে এটা অনেক কনফিউশন ক্রিয়েট করতে যায়। আচ্ছা, প্রোভাইডার্স আবার এখানে সার্ভিস, আবার দেখেন এখানে মানে মডিউলের মধ্যে ওরা প্রোভাইডারই রেখে দিছে। হুম, ঠিক আছে, যে আচ্ছা কি? মডিউল, আচ্ছা এই যে দেখেন এখনো প্রোভাইডার রেখে দিছে, কিন্তু আলটিমেটলি এটা ইউজ করা হয় সার্ভিসের জন্য। তো আমি যদি এখন একটা চ্যানেল। ক্রিয়েট করি, জেনারেট সার্ভিসেস সার্ভিস, এখানে হচ্ছে আমার হোম আচ্ছা, মডিউল, সার্ভিসেস হচ্ছে আমার এই যে সার্ভিস ফোল্ডার, সার্ভিসেস ফোল্ডারটা, আর তারপর হচ্ছে কি আমার সার্ভিস নেম, যেমন হচ্ছে গিয়ে হোম। যদি আমি হোম দেই তাহলে এটার নামটা আসলে ওইভাবে ইমপ্লিমেন্ট করবে, হোম সার্ভিস। আচ্ছা, আপনাদেরকে আমি কেন নামের ব্যাপারে বলতেছি, অ্যাঙ্গুলার কিন্তু নাম নিয়ে অনেক মানে সিনসিয়ার। যখন আপনারা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে কাজ করবেন, তখন হচ্ছে নামগুলি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আর কি। সো এই জন্য হচ্ছে আমি বারবার মানে এই নামগুলি আপনাদেরকে দেখাই দিতেছি, কিংবা কমান্ডের ডিফারেন্ট ওয়েতে জেনারেট করার সিস্টেমটা দেখাচ্ছে। সো এখানে দুইটা ফাইলও ক্রিয়েট করছে, যে দেখেন একটা হচ্ছে স্পেক ফাইল, এটা হচ্ছে টেস্টিং এর জন্য, ইউনিট টেস্টিং কিংবা ইন টু এন্ড টেস্টিং, ই টু ই টেস্টিং যাই বলেন, এটার জন্য ইউজ করছে। আর আরেকটা ফাইল জেনারেট করছে, এটা হচ্ছে মেইন সার্ভিসের জন্য। যদি আমি সার্ভিস ফোল্ডারে যাই, দেখবেন যে দুইটা ফাইল আছে এখানে। এখানে একটা হচ্ছে হোম, যেটা হচ্ছে আমরা আগেও এভাবে ক্রিয়েট করছিলাম যে হোম সার্ভিস, আর ইনজেক্টেবল ডেকোরেটর দিয়ে আমি এখানে বলে দিয়েছি যে প্রোভাইড ইন রুট। আচ্ছা, এখানে প্রোভাইড ইন রুট দিয়ে বুঝাইতেছে যে এই যে সার্ভিসটা, এটা মানে রুটের মধ্যে যাবে, কিন্তু আসলে এটা আমাদের এখন এই মুহূর্তে দরকার নেই, কারণ এটা রুটে যাবে না, মানে অ্যাপে যাবে না এটা। ঠিক আছে, অ্যাপ মডিউলে যাবে না, এটা হচ্ছে কি আমরা হোম মডিউলে ইম্পোর্ট করব। এই সার্ভিসটাকে আমরা হোম আচ্ছা, মডিউলে সার্ভিসে যাও ইম্পোর্ট তুমি। করব। যদি এটা রুটে যেত তাহলে এটা মানে অ্যাপে যেত, তাহলে এটা আমরা রুট রেখে দিতে পারতাম। সো এটাকে আপাতত আমরা রিমুভ করে দিতে পারি, কিন্তু থাকলেও কোনো সমস্যা নেই, এটা আসলে এরকম কোনো ব্রেকডাউন ইস্যু ক্রিয়েট করে না। ওকে, আচ্ছা, সো আমাদের সার্ভিস ক্রিয়েশন হলো,
সো আমরা এখানে সার্ভিস ক্রিয়েট করলাম। তো আমাদেরকে কম্পোনেন্টের মতো সিমিলার আগে যেভাবে আমরা কম্পোনেন্টকে অ্যাঙ্গুলারে চিনাই দিছি, এই কম্পোনেন্টস আমরা অ্যাঙ্গুলারে চিনাই দিছি, এই সিমিলার আমাদের সার্ভিসকেও আমাদেরকে ওই মডিউলে চিনাই দিতে হবে। যেমন এই যে হোম মডিউলকে বলে দিতে হবে আমি একটা সার্ভিস বানাইছি, এই সার্ভিসটা আমার এই হোম মডিউলে যে কোনো জায়গায় আমি এটাকে ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, তো সার্ভিস চিনাই দেওয়ার উপায় হচ্ছে যে আগে যেভাবে আমরা ডিক্লারেশনের মধ্যে কম্পোনেন্টকে চিনাই দিছি, এই কম্পোনেন্টকে চিনাই দিছি, সার্ভিস চেনানোর জন্য আমাদেরকে লাগবে প্রোভাইডার। দেখেন এখানে হচ্ছে মানে কনফিউশন ক্রিয়েট শুরু। সো আমি এটাকে সার্ভিস বলতেছি, অ্যাঙ্গুলার কমান্ড দিয়ে সার্ভিস ক্রিয়েট করলো, আবার এখানে প্রোভাইডার্স বলতেছে। ঠিক আছে, মানে এই জিনিসটা হচ্ছে কি মানে ইনিশিয়াল অবস্থায় অনেকেরই কনফিউশনে ফেলায়। হোম সার্ভিস, দেখেন এখানে আমি সার্ভিস ফোল্ডার থেকে হোম সার্ভিসটা নিয়ে আসছি। আচ্ছা, এখন হচ্ছে আমার হোম সার্ভিসটা মানে পুরা আমি যে হোম মডিউলে যে কোনো জায়গায় কম্পোনেন্টস বলেন, পেজে বলেন, কিংবা আরো যে সার্ভিস থাকবে ওই সার্ভিসের মধ্যে আমি এই সার্ভিস ইউজ করতে পারবো, হোম সার্ভিস। ঠিক আছে, সো এটা এখন যদি আমি পেজে যাই, এক্সপ্লোরার পেজে যাই, এই পেজে, সো এটাকে আমি কিভাবে ইউজ করব, মানে এই সার্ভিসটা আমি কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, সার্ভিসটা ইউজ করার জন্য প্রথমে আমাকে কনস্ট্রাক্টরের মধ্যে প্রাইভেট, আচ্ছা এটা কোনো ম্যান্ডেটরি না যে আপনাকে এটা প্রাইভেট পাবলিক দিতে হবে, কিন্তু আমরা প্রাইভেট দেই যাতে এই কম্পোনেন্টের মধ্যেই মানে এই ইনস্ট্যান্সটা প্রাইভেট হিসেবে থাকে। আচ্ছা, হোম সার্ভিস, হোম সার্ভিস, ঠিক আছে, এখানে আমি একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করছি। এটা আসলে সিমিলার এরকম টু নিউ হোম সার্ভিস। ওকে, এটা আসলে অ্যাকচুয়ালি সিমিলার এরকমই হয়, কিন্তু অ্যাঙ্গুলার আসলে এরকম করতে দেয় না, মানে এরকম করা উচিত না, মানে এটা কখনোই করবেন না। কারণ হচ্ছে আমরা অ্যাঙ্গুলারের নিজস্ব ডিপেন্ডেন্সি ইনজেকশন ইমপ্লিমেন্ট করা আছে। আচ্ছা, অ্যাঙ্গুলারের ডিপেন্ডেন্সি ইনজেকশন কিভাবে কাজ করে আমি আবার বলি। এই যে ইনজেক্টেবল, এই ডেকোরেটরটা, আর এই যে আমি হোম মডিউলে প্রোভাইডার্স হিসেবে চিনাই দিয়ে আসছি হোম মডিউল, এই দুইটা জিনিস রেসপন্সিবল থাকে আপনার এন্টায়ার মডিউলের মধ্যে এই সার্ভিসটাকে চেনাই দেওয়ার জন্য। ঠিক আছে, এতখানি একটু মাথায় রেখেন, এটা অনেক মানে কমপ্লেক্স একটা জিনিস যে ডিপেন্ডেন্সি ইনজেকশন, এটা হচ্ছে আপনাদেরকে একটু সেলফ স্টাডি করে দেখতে হবে। কারণ এই ডিপেন্ডেন্সি ইনজেকশন যারা আপনারা ডটনেটে কাজ করবেন তাদের জন্য অনেক অনেক মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আপনারা মানে অনেক হাই লেভেলের ডটনেটে কাজ করবেন, মানে বড় বড় ডেভেলপারদের সাথে, তখন হচ্ছে আপনাকে ইন্টারভিউতে কোশ্চেন করবেই, মানে এটা 100% কমন কোশ্চেন যে ডিপেন্ডেন্সি ইনজেকশন বলতে কি বোঝেন। সো এটা একটু মানে আপনারা একটু স্টাডি করে নেবেন। আচ্ছা, সো কিন্তু অ্যাঙ্গুলারে চেনানোর জন্য ইনজেক্টেবল আর এই প্রোভাইডার্স এতখানি যথেষ্ট, এর বেশি আপনার আর ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে একদম রুট লেভেল জানা দরকার নাই। আচ্ছা, এখন আমি এটাকে কল করলাম, কল করে ধরেন আমি কোনো কিছু মানে এই যখন এই সার্ভিসটা একটা সার্ভিস থেকে একটা ফাংশন কল করব, যেমন ধরেন এটা হচ্ছে এনজি ইনিশিয়ালাইজ। আচ্ছা, এটা হচ্ছে কম্পোনেন্টের লাইফ সাইকেল। হ্যাঁ, এটা আমরা এই জিনিসটা আমরা দেখবো আস্তে আস্তে যে কম্পোনেন্টের লাইফ সাইকেল কিভাবে কাজ করে। ওকে, সো না হলে আমি একটা বাটনই রাখতে পারি, ধরেন তো হ্যালো, এটা হচ্ছে আমার বাটন, এটা হচ্ছে আমার কম্পোনেন্টস এর মধ্যে, এটা একটু খেয়াল রাখেন মানে ম্যাচ আপ করে ফেলেন না। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি সার্ভিসে যাই, দেখেন আমার সার্ভিসে কোনো ফাংশনালিটি নেই, মানে কিচ্ছু নাই। সো ওর থেকে আমি যে জিনিসটা করব, আমি ইট হ্যালো, মানে ওর থেকে আমি একটা স্ট্রিং রিটার্ন নেব। ঠিক আছে, স্ট্রিং রিটার্ন নেব। সো ও আমাকে রিটার্ন করবে হোম সার্ভিস, হ্যালো ফ্রম হোম সার্ভিস। সো আমি এখানে এই যে ক্লাসটা মানে ইনজেক্টেবল ক্লাস বা সার্ভিস যাই বলি, এটা থেকে এখন সে হ্যালোতে কনসোল লগ করব একটা।
ধরেন এই যে দিস ডট হোম সার্ভিস ডট গেট হ্যালো। ওকে, গেট হ্যালো হচ্ছে আমাদের একটা ফাংশনস। সো আমরা এটাকে এইভাবে গেট হ্যালো দিয়ে কল করে নিলাম। সো এটা যদি আমি সেভ করি, ও কিছুই দেখাবে না, কারণ এই ফাংশনটা আমার কোথাও কল হচ্ছে না। ঠিক আছে, দেখেন আমার এখানে কনসোলে আসার কথা ছিল, কিন্তু কনসোলে কিছুই আসেনি। আমি যদি এক্সপ্লোর পেজে যাই, এক্সপ্লোর পেজে গিয়ে এখানে একটা বাটন অ্যাড করি। বাটন, এখানে আমি একটা ক্লিক ইভেন্ট, এগুলি তো মনে আছে সবার, ক্লিক ইভেন্ট, তারপর হচ্ছে অন চেঞ্জ ইভেন্ট, এগুলি তো আছে। আচ্ছা, forget my event name. আচ্ছা, show hello is not same, show hello, ঠিক আছে। সো আমি যদি এখানে সেভ দেই, এখানে দেখবেন যে একটা বাটন দেখাইতেছে হ্যালো। এই যে আমার এই বাটনটা, এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন হ্যালো ফ্রম হোম সার্ভিস। ঠিক আছে, আমি যদি এখান থেকে মানে এই সার্ভিস থেকে অন্য কিছু রিটার্ন করি, যেমন হ্যালো নাবিব, সো হচ্ছে গিয়ে এখান থেকে আমাকে এই মেসেজটাই রিটার্ন করতেছে। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে সার্ভিস ক্রিয়েট করে অ্যাঙ্গুলারের মধ্যে। দুইভাবে দেখালাম, একটা টার্মিনাল দিয়েও দেখালাম, একবার হচ্ছে ম্যানুয়ালি ক্রিয়েট করে দেখালাম। আচ্ছা, এই ফোল্ডারগুলি কোনো নেসেসারি না। ঠিক আছে, আমি হচ্ছে ফোল্ডারগুলি ক্রিয়েট করতেছি যাতে আপনাদেরকে ভিজুয়ালাইজেশনে ইজি হয়, মানে আপনারা জিনিসটা ভিজুয়ালাইজ করে বুঝতে পারেন যে আচ্ছা এটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করতেছে, এটা পেজ হিসেবে, মানে এই যে কম্পোনেন্টগুলি এটি রাউটিং এ যাবে। আর এই যে সার্ভিস, এগুলি সার্ভিস তো সার্ভিস আমি যা বললাম আর কি তখন। আচ্ছা, এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করেন। কারো কোনো কোশ্চেন নাই? ওকে, আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, এটা গেল আমাদের হোম কম্পোনেন্টস। ওকে, তার মানে আমরা হোম কম্পোনেন্টের বেসিক শেষ করলাম। আচ্ছা, এখন আমরা আরো একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, প্রোডাক্ট কম্পোনেন্ট। আমাকে কেউ বলতে পারবেন যে মডিউল ক্রিয়েট করার কমান্ডটা কি, যদি কারো মনে থাকে? কারো মনে নাই? আচ্ছা, এনজি এনজি জেনারেট, তারপর কি জানি ছিল, এনজি জেনারেট মডেল মনে হয়। এনজি জেনারেট মডিউল। আচ্ছা, সো আগে আমাদের যে কম্পোনেন্ট ছিল, মডিউল ছিল, সেটা ছিল হোম মডিউল। এখন থাকবে আমাদের কি মডিউল? প্রোডাক্ট মডিউল। ওকে, আমরা আরেকটা মডিউল ক্রিয়েট করব, প্রোডাক্ট। সো আমি যদি এটা এন্টার দেই, দেখবেন সিমিলার একটা মানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানেও আছে আমার রাউটিং আছে, আবার মডিউলও আছে। দেখছেন আমার হোমের